নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসা, আর আশা করি সবাই ভালোই আছো। আর এখন বাজে দেখো সকাল 7টা মতো, আর কত কুয়াশা দিয়েছে দেখো, আর দূরেরটা কিছু দেখাই যাচ্ছে না। আর ওই কিছুটা দেখো, এই জমিটার কিছুটা ওই কাছাকাছি যতটা হয় ওই ততটাই দেখা যাচ্ছে, আর কিছুটা সেপাশের দেখাই যাচ্ছে না। আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, আর দেখো ওই যতটা যায় ওই ততটাই দেখা যাচ্ছে, তার বেশি সেই ধার একদম দেখাই যাচ্ছে না। আর এই গাছটা দেখো আমাদের কালকেই কেটে নিয়েছিল। আর দেখো আমাদের মন্দিরটা সামনেই না কাজ হচ্ছে, সেটাও কিন্তু একদম আবছা, ভালো বোঝাই যাচ্ছে না। তার জন্য দেখো এই কুয়াশাতে আমি সকালবেলায় ভেজে নিচ্ছি পকোড়া, আর ওই সকালে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। আর দেখো আর পকোড়াটা কিন্তু আজকে বানাচ্ছি ওই বাঁধাকপির। আর প্রতি বছরই কিন্তু ওই শীতের সময় বাঁধাকপি দিয়ে পকোড়া কিন্তু করেই থাকি, আর এই বছর কিন্তু সেরকমভাবে বানানোই হয়নি। হয়তো 1 দিন কি 2 দিন বানিয়েছিলাম, আর আজকে এই নিয়ে হয়তো 3 দিন বানাচ্ছি। তারপর দেখো পকোড়াটা এক পাশ ভাজা হয়ে গেলে আমি আর এক পাশটা ভালোভাবে উল্টে নেব। তারপর দেখো এগুলো তুলে রাখবো, আরও একবার দেবো, কিছুটা বাটিতে ছিল সেটা আরও একবার হবে। দেখো আরও একবার ভেজে নিচ্ছি। আর এখন দেখো আমি চলে এসেছি দুপুরের রান্নাতে। আর দুপুরের রান্না হচ্ছে আজকে ওই কলার থোড় দিয়ে মসুরির ডাল দিয়ে হবে। আর এইটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আর একদিন বানিয়েছিলাম ছোলা দিয়ে কিন্তু কলার থোড় অতটা ভালো লাগে না, মসুরির ডাল দিয়ে কিন্তু ভালো লাগে। আর দেখো কলার থোড় আর আলুটা আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম, তারপর জলটা ছেঁকে নিয়েছি। আর এদিকে দেখো মসুরির ডালটা কিন্তু কাঁচাই আমি ওই মশলার সাথে কষিয়ে নিলাম। তারপর দেখো কলার থোড়টা দিয়ে ভালোভাবে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এখন দেখো হয়ে গেছে রাত্রিবেলা, আর আমি এখন সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। আর আজকে রাত্রিবেলায় বানাবো মাশরুম। আর মাশরুমটা কিন্তু 2 দিন আগেই বাড়িতে কেনা ছিল, আর তার জন্য ফ্রিজে রাখা ছিল। তার জন্য আমার শাশুড়ি মা আজকে বলল যে মাশরুমটা নিয়ে এসে রাত্রিবেলায় রান্না করে নিতে। তার জন্য মাশরুমটা কেটে জলে দিয়ে রেখেছিলাম, আর এদিকে কড়াইতে গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাশরুমটা ভাজতে। আর এদিকে কিন্তু আমি সর্ষেও বেটে এনেছি, আর পেঁয়াজটাও এনেছি, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম। আর সরষেটা যেহেতু শিলনোড়ায় বাটতে হয়, আর শিলনোড়াটা যেহেতু বাইরে আছে আর এখন অন্ধকার, তার জন্য বেটে নিয়ে এসেছি। আর এখন আমি রান্নাটা গ্যাসে চাপিয়েছি। দিনের বেলায় কিন্তু উনুনেই রান্না করি, আর রাত্রিবেলায় কিন্তু গ্যাসেই করি। তারপর দেখো ভালোভাবে মাশরুমটা এই এক পিঠটা হয়েছে, আর মাশরুমটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হলে তবেই ভালো লাগে। তো দেখো এখন ভাজা হয়ে এসেছে, আরও কিছুটা ভাজলেই হতো, কিন্তু এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমার ছেলেকে নিয়ে একটু বসতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর দেখো কড়াইতে তেল গরম হয়ে গেলে আবার দিয়ে দিলাম পেঁয়াজটা, আর পেঁয়াজটা দিলাম একটু বেশি করে। আর দেখো তার সাথে দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে আরও ভালোভাবে ভেজে নিচ্ছি, আর যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দেখো আরও ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর ওতে দিয়ে দেবো একটা টমেটো, আর টমেটোটা দিয়ে আরও ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আর ওতে দিলাম 2টা কাঁচা লঙ্কা। তারপর দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিব সর্ষে বাটাটা। আর সর্ষে বাটাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প পরিমাণে। তারপর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর ঝালটা কম দিলাম, আসলে কাঁচা লঙ্কা দিলাম তো 2টো, ওর জন্য। তারপর দেখো মশলাতে হালকা কষানো হয়ে গেলে, আসলে যেহেতু এটা সর্ষে বাটা তার জন্য ভালোভাবে কষালাম না। আর সর্ষে বেশি কষালে নাকি তিতো হয়ে যায়, তার জন্য বেশি না কষিয়েই কিন্তু আমি জল ঢেলে দিলাম। আর জলটা দিয়ে ভালোভাবে আরও একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মাশরুমগুলো ভাজা। তারপর মাশরুমগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো দেখো আমি একটু খুন্তি করে চেপে নিচ্ছি, যেহেতু টমেটোগুলো এখন শক্ত রয়েছে তার জন্য। আর দেখো এখন আমার মাশরুমটা একদম রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ